মন্দির থেকে পূজা কমপ্লিট করে বেরিয়ে আসি। এখন আমরা বাসে উঠতেছি। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির ভিতরে। রাজবাড়ি প্রচন্ড ঘুরলাম, ওয়েদারও খুব খারাপ হয়ে যাচ্ছে। এখন আমরা আবার টোটোতে উঠে পড়ছি। এদিকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমি যাচ্ছি মন্দিরে পূজা দিতে। সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে গেলাম, ব্লগটা শুরু করতেছি যে মামা বাড়ি থেকে। এখন আমরা যাব হলো মন্দিরে পূজা দিতে। দেখতে পাচ্ছ, আর ওরা আগের থেকে আইসে পড়ছে, এখানে দাঁড়ায় আছে স্ট্যান্ডে। আমরা গাড়ির জন্য দাঁড়ায় আছি, গাড়ি আসবে তারপরে গাড়িতে করে যাব। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে তারপর আমাদের গাড়িটা চলে আসে। তো গাড়িতে বসে নিয়ে তারপর আমরা মন্দিরের উদ্দেশ্যে চলে যাই। এখানে তো আমরা গাড়িতে উঠে নিয়ে ভাবছিলাম যে আমরা মন্দিরের সামনে নামবো, কারণ কি মন্দিরে পূজা দিতে যাব, তো মন্দিরের সামনে নামবো। কিন্তু অনেকটা ভিড়ের কারণে ওখানে থামতে দিচ্ছিল না কোনো গাড়ি, তাই গাড়িওয়ালা আমাদেরকে অনেকটা দূরে নামিয়ে দিল। তারপর ভাইস্তা ওখানে ভাড়া দিচ্ছে, তো ভাড়া টাড়া দিয়ে নিয়ে তারপর আমরা মন্দিরে চলে যাই। মন্দিরের কাছাকাছি দোকানগুলো, আর ওদিকে হচ্ছিল মেলা, আর এদিকে আমরা ভাড়া টাড়া দেওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমরা যাব ফুল কিনতে। তো বন্ধুরা, আমাদের ফুল, বেলপাতা, প্রসাদ ঠাকুরের জন্য সব কেনাকাটা করার পরে আমরা চলে যাই মন্দিরের কাছাকাছি। তারপর আমরা মন্দিরের কাছাকাছি এসে দেখি এখানে প্রচণ্ড ভিড়। আর এই ভিড়ের মধ্যে আমাদেরকে এই কাকুটা আমাদেরকে তিলক পরিয়ে দেয়। আমাদের তিলক পরা হয়ে যাওয়ার পরে আমরা এই লাইনে দাঁড়িয়ে থাকি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমরা জুতা বুতা খুলে নিই, আর আমি এই উপরে রাখতেছি। আমি কখনো ভাবতে পারিনি যে আমাদের এই মাথাভাঙ্গা মাসান ঠাকুরের মন্দিরের এখানে এতটা ভিড় হবে। তারপর আমরা চলে যাই ভিতরে। তো আর দেখতেই পাচ্ছ ভিতরটা কতটা ভিড়, চারিদিকে শুধু ভিড় আর ভিড়, এত লোকজন যে পা ফেলানোর জায়গা ছিল না। তারপর আমরা আস্তে আস্তে কোনো রকম করে দিয়ে পূজার জায়গাটাতে পৌঁছে যাই। তারপর আমরা প্রসাদটা চড়ায় দিই। প্রসাদ চড়ানোর পরে আমরা হালকা করে ধূপকাঠি বাগেরা ধরাচ্ছি, দেখতেই পাচ্ছ তোমরা। শুরুতে ভাইস্তা আর দেবা মিলে শুরুতে মোমবাতি ধরাচ্ছে, তারপর আমি গিয়ে লাস্টে ধরাই, সেটাও দেখো তোমরা। আমি এখন ধূপকাঠি ধরাচ্ছি। আর প্রচণ্ড গরম লাগছিল, কারণ কি ওখানে আমরা যেখানে ধূপকাঠি ধরাচ্ছি তার আশেপাশে চারিদিক থেকে পুরো ধূপকাঠি মোমবাতি সব, মানে এতটা গরম লাগছে, ঘামে যাচ্ছিলাম প্রচণ্ড। তারপর আমরা মন্দির থেকে পূজা কমপ্লিট করে বেরিয়ে আসি। আর এখনও অনেকের পূজা দেওয়া বাকি ছিল, আর প্রচণ্ড ভিড় দেখতেই পাচ্ছ। সবাই অল্প অল্প করে গেট খুলে অল্প অল্প করে আস্তে আস্তে সবাই পূজা দিচ্ছিল। তো এখন আমরা জুতা পুতা পরে বেরিয়ে গেলাম রাস্তাতে, দেখতেই পাচ্ছ সেটা তোমরা। পুজোর প্রসাদ হাতে করে নিয়ে আমরা বাড়ির থেকে বেরিয়ে যাই। তারপর আর রাস্তাতে যাচ্ছি, আর রাস্তাটা এত সুন্দর, হাওয়া খুব ভালো লাগতেছিল। আর শুরুর দিকে প্রচণ্ড গরম ছিল, আর জায়গাটাও প্রচণ্ড গরম, এতটা গরম যে সহ্য করা যাচ্ছিল না। আমরা পুরো ঘেমে ঘুমে ভিজে গেছিলাম। তারপর আমরা বাড়িতে চলে আসি, মা বাড়িতে, দেখতেই পাচ্ছ তোমরা। বাড়িতে আসার পরে এখন আবার আমরা রেডি হয়ে বেরিয়ে যাব এখন কোচবিহারের উদ্দেশ্যে। গাইস, এখন আমরা বাস স্ট্যান্ডে আছি, ওদিকে বাস আল্লাহ দাঁড়ায় আছে, ওই যে বাস আমাদের জন্য, আমরা বাসে করে যাব, আমাদের জন্য দাঁড়ায় ছিল গাইস। এখন আমরা যাব বাসে করে। এখন আমরা বাসে উঠতেছি, বাসে উঠে যাচ্ছি আমরা। তারপর যে যার মতো আমরা রিল্যাক্সে বসে পড়ি। A few moments later. আমরা এখন বাসের থেকে নেমে পড়লাম। আমরা এখন রাজবাড়ি যাব, তো রাজবাড়ি গিয়ে দেখা হচ্ছে। টিকিট কাটা শেষ আমাদের। এখন আমরা যাচ্ছি রাজবাড়ির ভিতরে। আমরা এখন রাজবাড়ির মধ্যে ভিতরে ঢুকে গেছি। এখন আমরা ঘুরবো এদিকে ওদিকে, চারদিকে ঘুরে ঘুরে তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আমি প্রায় 2-3 বছর পর আসতেছি গাইস, দেখতেই পারতেছো রাজবাড়ি। ওখানে দিঘিটাতে আগে আমি যখন আসছিলাম ওই দিঘির মধ্যে অনেক মাছ টাছ ছিল, আর জলটা অনেক উঁচা ছিল, একদম উপর থেকে দেখা যেত। কিন্তু এখন জল কম আছে, দেখতেই পারতেছো। ভিতরে ঢুকে এরকম চারিদিকে সবাই বসে আছে, যে যার গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতেছে, ফটো তুলতেছে। চারো সাইডটা এমনি দেখতে ভালোই লাগতেছে, হারা হারা, তাই না? হয়েছে কিছু বল। গাছপালাগুলো কাটছে, দেখাশোনা হয়তো করা শুরু, আর কালার পালার গুলো জ্বলে গেছে গাছ, দেখতেই পাচ্তেছো। কালার ফালার ঠিকঠাক মেনটেন করে নাই, আশা করি করবে পরবর্তীকালে, তো এখন মেনটেন করে নাই, দেখতেই পারতেছো। এখন আমরা রাজবাড়ির এদিকে ঘুরে টুরে এদিকে ঘুরতেছি,
দেখতেই পাচ্ছো চারি সাইডে জায়গাটা ভালো আছে, কিন্তু ভিতরে গাইস কিছু নাই, তাই ওর জন্য আমরা ভিডিও করলাম না। এদিকে কিছুই নাই গাইস, দেখতেই পাচ্ছো, আলাদাই লেভেলের শুধু পাবলিক আছে ঘুরতে এতটুকুই, এমনি নর্মালি ভিতরে কিচ্ছু নাই। আমাদের এখন রাজবাড়ি প্রচণ্ড ঘুরলাম, ঘোরাটোরা শেষ, ড্রেস ট্রেস করা শেষ। ওয়েদারও খুব খারাপ হয়ে যাচ্ছে, বৃষ্টি বৃষ্টি ভাব যখন তখন আসবে। হ্যাঁ না ভাইস্তা, রিস্ক নিয়ে লাভ নাই। এখন আমরা যাব মদন মোহন বাড়ি ঘুরতে, তারপরে দেখি যদি বৃষ্টি না পড়ে তারপরে বাড়ি চলে যাব। আমার গোটা রাজবাড়ির মধ্যে আমার শুধু এই জিনিসটা ভালো লাগলো, এই পুকুর পাড় আর যেখানকার বসার জায়গাটা। One eternity later. ভাই এখন আমরা আবার টোটোতে উঠে পড়ছি, আমরা যাবো এখন মদন মোহন বাড়ি। আমরা এসে পড়ছি এখন মদন মন্দির, এদিকে হালকা হালকা বৃষ্টি পড়তেছে চারিদিকটা। আমি তো অনেকদিন আগে আসছিলাম। তো গাইস আমাদের এখন মদন মোহন বাড়ি ঘোরা হয়ে গেল, এখন আমরা যাব আবার বাস স্ট্যান্ডে, বাস স্ট্যান্ড থেকে গিয়ে আবার বাড়িতে যাব। তো গাইস আমরা এখন বাসে উঠে যাচ্ছি, দেখতে পাচ্ছো বাসে উঠে গেছি এখন আমরা। 2 hours later. অনেক কষ্ট করে বাড়িতে আসলাম। বাসওয়ালাটা একটু বেশি ভালো ছিল, ওর জন্য এত টাইম লাগলো, আমাদেরকে এত টাইম লাগাই দিল, আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। বাসওয়ালাটা যদি একটু ভালো হইতো তাহলে পরে আমরা আরো 1 ঘন্টা আগে আসতাম। তো গাইস দেখা হচ্ছে কালকে, আজকের জন্য টাটা, বাই বাই, ভালো থাকবা। The next day. আমরা মামা বাড়ির থেকে এখন বেড়া যাবো গা, এখন আমার মাথাভাঙ্গা যাবো, মাথাভাঙ্গার থেকে ওদিক দিয়ে পন্টেকে নিবো, ভাইসটাকে ছোটো ভাইসটাকে নিবো, তারপর আমরা বেড়া যাবো। তো টোটো চলে আসছে, এদিকে পার্টনার সব উঠাই দিচ্ছে, আমাদের মাল মেডেল, এই যে আমাদের টোপলাটা আনছে। হ্যাঁ হ্যাঁ এখন আমরা বাস স্ট্যান্ডে যাবো। বাসের এখান থেকে বাস স্ট্যান্ডের আসা, বাসের আসা বসে থাকলে পারে, আর বাস কখন পাবো না পাবো সেটা ঠিক নাই, পাইলেও সিট পাবো না। ওর জন্য আমরা এখন বাস স্ট্যান্ডে যাবো, সিটে বসে নিয়ে তারপরে যাবো। তো দেখা হচ্ছে বাস স্ট্যান্ডে গিয়ে। আমরা এখন পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে, জল টল নিয়ে নিলাম, স্প্রাইট বাগেরা সব নিয়ে নিলাম। এখন আমরা ওই যে বাস আছে দাঁড়ায় ওখানে, আর এদিকে আমাদের সব নেওয়া শেষ, জল টল দেবা টেবা সব একটু নাস্তা পানি করা শেষ। এখন আমরা যাবো গা, বাস রেডি। A few inches later. গাইস দেখতে পাচ্তেছো আমরা বাসে করে যাচ্ছি, আর গান কি লাগছে বোঝে না, সে বোঝে না, গানটা দেখতে পাচ্ছ গাইস, আমরা বোঝে না সে বোঝে না লাগাই দিছি, এটাই তো মজা, বাস এরকম বাস চাই। আমরা বাস থেকে নেমে পড়েছি, যেসব জিনিসপত্র দিয়েছিল সেসব জিনিসপত্র নিয়ে যে যার মতো বাড়িতে চলে গিয়েছিলাম। বাড়িতে আসার পরে শরীরটা খুব অসুস্থ লাগছিল, যার জন্য ভিডিওটি এখানেই শেষ।